আসসালামু আলাইকুম। আজকে আমি যে ফোনটা রিপেয়ার করতেছি, এই ফোনের মডেল হচ্ছে Samsung Galaxy S22 Ultra। এই ফোনের কাস্টমার আমাকে ফোনটা পাঠিয়েছে কুষ্টিয়া মেহেরপুর থেকে। আমার একটি ভিডিও ফেসবুক এবং ইউটিউবে প্রচুর ভিউ পাওয়ার কারণে বর্তমানে Samsung Galaxy S22 Ultra নিয়ে কাস্টমারের রেসপন্স অনেক বেশি পাচ্ছি। আপনাদের এই বিশ্বাস ও সাপোর্টের জন্য আন্তরিক ধন্যবাদ। যাই হোক, আমি আজ পর্যন্ত কোনো কাস্টমারের রিভিউ ফেসবুকে বা ইউটিউবে শেয়ার করিনি। তবে আপনাদের বোঝার খাতিরে ছোট্ট করে একটা স্ক্রিনশট শেয়ার করলাম। কাস্টমারদের কাছ থেকে এমন কথা শুনলে সত্যি নিজের কাছ থেকেই ভালো লাগে। তখন মনে হয় হয়তো বড় কিছু না, কিন্তু সার্ভিসটা অ্যাটলিস্ট ভালো দিতে পেরেছি। এই ফোনটার প্রবলেম ছিল ডিসপ্লে পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিল, হাতে থেকে পড়ে যাওয়া বা কোনো একটা কারণে ডিসপ্লে পুরোপুরি নষ্ট হয়ে যায়। এছাড়াও ব্যাকশেলটি ভাঙা ছিল এবং কাস্টমার আমাকে জানায় সিম ট্রেটি ভেঙে সিম স্লটের মধ্যে রয়ে গেছে। এই ফোনের ডিসপ্লেটা আমার কাছে পূর্বে থেকেই ছিল, তবে ব্যাকশেল এবং সিম ট্রের জন্য আমার একটু হ্যাসেল পোহাতে হয়, কারণ কাস্টমার চাচ্ছিল খুব দ্রুত ফোনটা ডেলিভারি পেতে। আর ওই সময় আমি এই ফোনের কালার অনুযায়ী ব্যাকশেল এবং সিম ট্রেটা খুঁজে পাচ্ছিলাম না। তবুও কাস্টমারের থেকে একদিন আমি বেশি সময় নিয়ে দ্রুত কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করেছি। আমরা জানি একটি ফোন একজন কাস্টমারের কাছে শুধু একটি যন্ত্র নয়, এটি তার আবেগের একটা অংশ। আমরা সেই আবেগকেই সম্মান করি এবং সর্বোচ্চ যত্ন নিয়ে একটি ফোন সার্ভিসিং করে থাকি। এই বিশ্বাস থেকেই আমার শপের স্লোগান হচ্ছে আই ফিক্স প্রো, উই ফিক্সড ইওর ইমোশন। যাই হোক, বাস্তব অভিজ্ঞতা ও সার্ভিস সেন্টারের কাজের হিসাব অনুযায়ী ফোন নষ্ট হওয়ার মধ্যে ডিসপ্লে নষ্ট হওয়ার হার সব থেকে বেশি। গড় হিসাবে বলা যায় ডিসপ্লের সমস্যা প্রায় 60 থেকে 70%, ব্যাটারির সমস্যা 15 থেকে 20%, চার্জিং পোর্ট ও স্পিকারের সমস্যা 10 থেকে 15%, মাদারবোর্ড ও অন্যান্য সমস্যা প্রায় 5 থেকে 10%। এখন অনেকেই বলতে পারেন এই তথ্যগুলো আপনি কোথায় পেলেন? এত বড় মাপের টেকনিশিয়ান তো আপনি না। তাদের উদ্দেশ্যে বলি, আরে ভাই, এগুলো গুগলে খুব সহজেই পাওয়া যাবে, আপনি একটু কষ্ট করে সার্চ করে খুঁজে দেখলেই পাবেন। আর স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলোতে বেশিরভাগ সমস্যাই হচ্ছে ডিসপ্লে জনিত সমস্যা। এই সিরিজে ব্যবহৃত হয়েছে অ্যামোলেড ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লেটি অত্যন্ত সেনসিটিভ একটি ডিসপ্লে। হালকা চাপ বা অতিরিক্ত হিট হওয়ার ফলে ফোনের যে কোনো সময় গ্রিন লাইন ইস্যু চলে আসতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনের ডিসপ্লে পরিবর্তন ও বাকি কাজ আমার প্রায় শেষ। আমি ডিসপ্লেটা খুব ভালোভাবে চেক করলাম, এরপরে ফিটিং করা শুরু করলাম। তবে এই ফোনে আমি অ্যাডিসিভ গ্লু ব্যবহার করিনি, এখানে আমি অ্যাডিসিভ গ্লুর পরিবর্তে 3mm অ্যাডিসিভ বুট টেপ ব্যবহার করেছি, কারণ এই ফোনটা আমার খুব দ্রুত ডেলিভারি করতে হবে। অ্যাডিসিভ গ্লু শুকানোর সময় এখন নেই। আজকের ভিডিও মূলত এতটুকুই ছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। আর যারা আমার ভিডিওটি টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে দেখতেছেন তারা চাইলে আমার বায়োতে দেওয়া চ্যানেল লিংকে গিয়ে আমার সাথে ফেসবুক অথবা ইউটিউবে যুক্ত হতে পারেন। সেখানে আমি নিয়মিত সার্ভিসিং আপডেট এবং নতুন নতুন অফার শেয়ার করি, তাই আর দেরি না করে এখনই যুক্ত হয়ে যান। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।